হয়েছে? কখন থেকে ডাকতেছি? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? কোনো জিনিস নিয়ে টেনশনে আছেন? না, আপসেট না, আমি একটু এক্সাইটেড, বুঝছো? তোর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলেন? আহারে, এ মাইনাস পাইছে একটুর জন্য। কি আপনি আপনি টেনশন করেন না। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টুস ছিল। আমি বুঝতেছি না ও কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো। হ্যাঁ, অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তোর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম, ওখানে যাই, চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে? আমি যাব কেন? আমি যাবো তবুকে খুশি করতে, আর তুমি যাবে আমার খুশির জন্য। মানে? তোমাকে একটা কথা বলি, তুমি তো এখন আমার স্ত্রী, অনেক ভালোবাসো আমাকে, আমি বুঝি। অনেক ভালো না বাসলে সৃষ্টিকর্তা তো তোমাকে আমার কপালে লিখত না, তাই না? কিন্তু আমি একটা স্টুপিড, খারাপ মানুষ, এই জন্য তোমাকে অ্যাভয়েড করছি এতদিন, এখনো করি, আর কখনো করব না। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, 2-3 দিন থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি, বাসায় কে থাকবে, খালি বাসা রেখে যাওয়া যাবে না, এমনি বলি। আমি তো একা মানুষ, সারা জীবন একাই থাকছি, এই বাড়িটাও তো সবসময় খালিই ছিল। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না, এখন আর ঘুম হয় না, কেমন যেন স্লিপিং পিলের মতো কাজ করো তুমি। কি মনে হয় যেন, মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে। হিমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য কোথাও যেও না। যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও। শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবেন, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেননি। শোনেন, আমি না আপনাকে একটা কথা কখনো বলিনি। কি? আমি না আপনার পকেট থেকে সবসময় 100 টাকা চুরি করি। কেন? ওই 100 টাকা আমি জমাই। হ্যাঁ। ওই জমানো টাকা দিয়ে কিনে করতে আর আপনি আপনার টাকা দিয়ে একটা টেলিভিশন কিনবেন। তারপর আমাদের ড্রয়িং রুমটা একদম এরকম হবে, একদম এরকম। জি, কিনবো।